বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজি সিম্পল লাইফস্টাইল ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। শরীরটা বেশি ভালো না, জ্বর হয়েছিল, তো প্রচণ্ড জ্বর ছিল 3 দিনের মতো। এখন একটু সুস্থ বোধ করছি আলহামদুলিল্লাহ, তাই ভিডিওতে ভয়েস দিতে বসেছি। যাই হোক, আজকে মজার একটা রেসিপি শেয়ার করব। আচ্ছা, কচুর ছড়া বলে আমরা এটাকে, অনেকে ঘাটিও বলে। যাই হোক, কচুর ছড়া দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। তো তেলাপিয়া মাছগুলোকে একটু লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মেখে ভেজে নিয়েছি। তো এই যে কড়াইয়ে তেল দিয়েছি, সাথে দিয়ে দিলাম পেঁয়াজের সাথে আবার পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। তো লবণ দিয়ে একটু পেঁয়াজগুলোকে হালকা লাল লাল করে নিব। তো এই যে হালকা লাল করে নিয়েছি, এখন দিয়ে দিব সামান্য একটু পানি, কারণ এখন আমি শুকনো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা। যেহেতু কচু তরকারি, তাই একটু আদা রসুনের পরিমাণ বাড়িয়ে দিব। যাই হোক, আপনারা আপনাদের কচুর পরিমাণ অনুযায়ী মশলাটা কমিয়ে বাড়িয়ে নেবেন। হলুদের গুঁড়া দিয়ে, মানে এখানে দিয়ে দিলাম আগে মরিচের গুঁড়া। এখানে মরিচের গুঁড়া আপনারা ঝালটা নিজেদের ইচ্ছা মতো নিয়ে নেবেন। তো আমরা আবার একটু ঝালটা পরিমাণে তুলনামূলক একটু বেশি খাই। তো এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চা চামচ, জিরা ধরার গুঁড়া 1 চা চামচ দিয়ে এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। যে কোনো তরকারি কিন্তু নির্ভর করে মশলা কষানোর উপরে, তার মজার ব্যাপারটা। যাই হোক, সবাই আমরা এখন কম বেশি জানি। তো আমি মশলাগুলোকে ভালোভাবে যে কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে নিচে লেগে যাবে, তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে না, তেতা তেতা লাগবে। তো এই যে মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিয়েছে, আমি তারপর একটু ভেজে নিচ্ছি। ভেজে তারপরে কচু যে ছড়াগুলো, অনেক জায়গায় ঘাটি বলে আর কি, ঘাটি না গাটি। তো এই যে দিয়ে দিলাম, সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার সাথে যে আমার যে কচুর ছড়াটা আছে ভালোভাবে মিশে গিয়েছে, আর ছড়াগুলো হালকা সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এই যে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে সামান্য একটু পানি দিব, বেশি পানি দিব না, কারণ মাছগুলো ভাজা, কচুটাও এখন কিন্তু ভালো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো আমি সামান্য করে একটু পানি দিব। মূলত আমি যে তাওয়াতে মাছগুলো ভেজেছিলাম সেটা ধুয়েই আমি পানিগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে আরেকটু পানি দিয়ে দিলাম, দিয়ে যে নেড়ে ছেড়ে এখন ঢেকে রান্না করে নেব। তো ওই যে ঢেকে দিলাম, আস্তে আস্তে এখন রান্না করে নিব, যেন কচু এবং মাছের ভিতরে সম্পূর্ণ মশলাটা ভালোভাবে ঢুকে যায়। তো যতক্ষণ পর্যন্ত তরকারিটা একটু মাখা মাখা না হবে, ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। তো একটু চেক করে নিলাম যে কচুটা সিদ্ধ হয়েছে কিনা পুরো দমে। তো পুরো দমে সিদ্ধ হয়ে গেছে। ইচ্ছে করলে আপনারা এই রেসিপিটা ফলো করে এভাবে কচু রান্না করতে পারেন। কচুর যেটা ছড়া বলে ওইটা মাছ দিয়ে, এটা যে কোনো মাছ দিয়ে খাওয়া যায়। চিংড়ি মাছ বলেন, ইলিশ মাছ বলেন, তৈলাক্ত যে কোনো মাছ দিয়ে খাওয়া যায়। তো এই যে দেখুন আমার তরকারির লাস্ট লুকিংটা। তো যদি ভালো লাগে ভিডিওর কোনো জায়গায় কিংবা রেসিপির কোথাও, একটা লাইক দিতে পারেন, পাশে থাকতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।